হ্যালো স্টুডেন্ট, দ্য এক্সপার্ট কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সাজেশন নিয়ে। তোমরা যারা অঙ্কে তোমাদের যাদের প্রিপারেশান প্রায় নেই বললেই চলে, যারা বুঝতে পারছো না কী করে তোমরা অঙ্কে ভালো নাম্বার তুলবে, তাদেরকে আমি বলবো এই যে সাজেশন আমি নিয়ে এসেছি সেই সাজেশনটা তোমরা একবার দেখে যাও। এই সাজেশনটা তোমরা একবার দেখে যাও, এতেই কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে। তো প্রথম আমি শর্ট থেকে শুরু করছি। পেজ নাম্বার 132 পেজে 132-এ যে শর্টগুলো আছে, অর্থাৎ 132 পেজের 15 দাগের 2, 3 আর 5 এগুলো 1 মার্কের জন্য দেখে যাবে। 16 দাগের 2, 3 আর 4 এগুলো 2 মার্কের জন্য দেখে যাবে। এরপরে আসছে লাভ ক্ষতি। লাভ ক্ষতিতে 141 পেজের যে প্রয়োগটা আছে সেই প্রয়োগ তোমরা করে যাবে। আর 145 পেজের 20 দাগের যে উদাহরণটা সেটা 2 মার্কের জন্য তোমরা দেখে যেও। যেই প্রয়োগগুলো আমি বলবো বা যেই উদাহরণগুলো আমি বলবো, উপপাদ্য সম্পাদ্য যেগুলো আমি বলবো, সেগুলো তোমরা অবশ্যই করে দেখে যাবে। এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন তোমাদের উপপাদ্য সম্পাদ্য বা প্রয়োগ থেকে এর বাইরে কিন্তু আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা, কোষে দেখি 10.1, কোষে দেখি 10.1-এর যে অঙ্কগুলো, তার মধ্যে তোমরা দেখবে 7, 8, 9, 11, 16, 18 এবং 20। এর মধ্যে 9, 11, 16, 18, 20 এই 5টা খুব ভালো করে দেখে যাবে। এরপরে আসছি পেজ নাম্বার 150-এর এমসিকিউ। পেজ নাম্বার 150-এর এমসিকিউ যেগুলো আছে, 4 দাগের 1, 3 আর 4, 1, 3 আর 4 এগুলো 1 মার্কের জন্য তোমরা ভালো করে দেখে যেও। এছাড়া 5 দাগের 1 আর 2 এবং 5 আর 6 এগুলো 2 মার্কের জন্য তোমরা ভালো করে দেখে যাবে। কোষে দেখি 11.1-এর 161 পেজের 5 এবং 6 দাগটা খুব ভালো করে তোমরা দেখে যাবে। 162 পেজের 8 দাগের 1, 2, 3 এবং 5 1 মার্কের জন্য, এবং 9 দাগের এ এবং সি 2 মার্কের জন্য তোমরা ভালো করে ইম্পর্টেন্ট দিয়ে দেখে যাবে। আচ্ছা, কোষে দেখি 11.2 অর্থাৎ 171 থেকে 172 পেজ, 21 দাগের 4 এবং 6, 21 দাগের 4 এবং 6টা ভালো করে দেখবে, এবং 10, 11, 12 এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে। 193 পেজ, 193 পেজের 21 দাগের 1 এবং 4, মানে 1 এবং 4 না, 1 থেকে 5-এর মধ্যে সমস্ত শর্টগুলো দেখবে। এছাড়া খুব ভালো করে যেগুলো দেখবে সেগুলো হচ্ছে 3 দাগটা আর 5 দাগটা। 22 দাগের 1, 2 এবং 3 এই 3টে বলবো 193 পেজ থেকে। কোষে দেখি 13, কোষে দেখি 13-র 2, 4 আর 5টা ভালো করে দেখবে। এর মধ্যে 5 দাগটা খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখবে। কোষে দেখি 14-র 2, 3 এবং 5, কোষে দেখি 14-র 2, 3 এবং 5 খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখবে। আচ্ছা, কোষে দেখি 15.1, কোষে দেখি 15.1-এর 5, 12, 13, 16, 18। আবারও বলছি, কোষে দেখি 15.1 তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের 5, 12, 13, 16 এবং 18 এই অঙ্ক কটা দেখলেই হবে। পেজ নাম্বার 221, পেজ নাম্বার 221-এর 19 দাগের 1, 3 এবং 4, 1, 3 এবং 4 19 দাগের, এবং পেজ নাম্বার 222-এর 20 দাগের 1 এবং 3 এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যেও। কোষে দেখি 15.2, কোষে দেখি 15.2-এর 4 এবং 6 দাগটা খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখবে, 6 দাগটা খুব ভালো করে দেখবে, এবং 12, 13 এবং 14, 12, 13 এবং 14 কোষে দেখি 15.2, 12, 13, 14 এই 14 দাগটা খুব ভালো করে দেখবে, 12, 13টাও মোটামুটি দেখে যেও। আচ্ছা, পেজ নাম্বার 224, পেজ নাম্বার 224-এর 21 দাগের 1, 3 এবং 5, 22 দাগের 4 এবং 5। আচ্ছা, 21 দাগের 1, 3 এবং 5 যেটা বললাম সেটা 1 নাম্বারের জন্য, এবং 22 দাগের 4 এবং 5 যেটা বললাম 2 মার্কের জন্য তোমরা অবশ্যই দেখে যাবে। কোষে দেখি 15.3-এর 7, 8, 9, কোষে দেখি 15.3-এর 7, 8, 9 আর 15 এই কটা অঙ্ক দেখে গেলেই হবে। কোষে দেখি 15.3-এর 226 নাম্বার পেজ থেকে 17 দাগের 2 এবং 4 খুব ভালো করে তোমরা দেখবে 1 নাম্বারের জন্য, এবং 18 দাগের 2 এবং 3, 18 দাগের 2 এবং 3 খুব ভালো করে দেখবে, এবং 2 দাগটা কিন্তু 2 মার্কের জন্য এই বছরের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হিসেবে তোমাদের আসতে চলেছে। কোষে দেখি 16,
কোষে দেখি 16-র 6 এবং 7 দাগ 2 মার্কের জন্য খুব ভালো। আচ্ছা 9 দাগটা ব্রটের জন্য খুব ভালো, বড় প্রশ্নের জন্য 9 দাগটা খুব ভালো কোষে দেখি 16-র। আচ্ছা কোষে দেখি 16-র 14 দাগটা এই একটা আছে 2 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট। 15 দাগটা আবার ব্রটের জন্য খুব ইম্পর্টেন্ট। 18 দাগটা আবার ব্রটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে কোষে দেখি 16-র আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে 6, 7, 9, 14, 15, 18। 19 দাগ কোষে দেখি 16-র 19 দাগের MCQ 2, 3 এবং 5 খুব ভালো করে দেখবে, এবং 20 দাগের 3 এবং 4 এই দুটো অঙ্কই আমি দেবো, তার মধ্যে 3টা খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখে যাবে। অনেকে প্রশ্ন করে থাকে যে বাইরে থেকে যদি কোনো প্রশ্ন চলে আসে সেই ক্ষেত্রে কি করা হবে। তোমাদের বই রিলেটেড যে সমস্ত অঙ্ক করিয়ে দেওয়া হয় বা যারা যারা করিয়েছেন অনেকের এটা প্রশ্ন যে স্যার দিন শেষে আমরা দেখি পরীক্ষা দিতে গেলে বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসছে। বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না, প্রশ্ন বইয়ের মধ্যে থেকেই আসে, সংখ্যাগুলো একটু ঘুরিয়ে দেয়। তো এই ঘুরানো সংখ্যাতে, এই যে ঘুরানো সংখ্যা, কোন সংখ্যা ঘুরিয়ে দিচ্ছে, এই ঘুরানো সংখ্যাগুলোকে তোমরা কিভাবে জাস্টিফাই করবে, তার জন্য কিন্তু তোমাদের প্রশ্নবিচিত্রা ক্লাস 9-এর যে প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রা কিন্তু একটু দেখে যেতে হবে। অন্ততপক্ষে প্রশ্নবিচিত্রার আমি রেকমেন্ড করব 4-5টা পেজ কিংবা 5-6টা স্কুল করে গেলেই তোমাদের কিন্তু অনেকটা তোমরা অবগত হবে যে কী লেভেলের প্রশ্ন আসতে চলেছে। সুতরাং বাইরের কোনো প্রশ্ন কিন্তু আসে না, একটু ঘুরিয়ে টুরিয়ে দিতে পারে, কিন্তু সেগুলো কিন্তু বাইরের কোনো প্রশ্ন না। আচ্ছা এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপপাদ্য এবং প্রয়োগ। অনেকেরই প্রশ্ন যে উপপাদ্য এবং প্রয়োগ কমন আসে না। আজকে আমি বলছি উপপাদ্য আর প্রয়োগ আমি যেগুলো দেব তার বাইরে কোনো উপপাদ্য প্রয়োগ আসবেই না, লিখে রাখতে পারো। পেজ নাম্বার 124-এর উপপাদ্য নাম্বার 20 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। উপপাদ্য 20 তোমরা সবাই দেখবে পেজ নাম্বার 124-এর। পেজ নাম্বার 178 এর উপপাদ্য নাম্বার 23টা খুব ভালো করে দেখে যাও। আর পেজ নাম্বার 182-র উপপাদ্য নাম্বার 24টা খুব ভালো করে দেখে যাও। তোমাদের আর উপপাদ্য এই 3টেই আমি দেবো, এই 3টে দেখে গেলেই কিন্তু তোমাদের উপপাদ্য কিন্তু তোমরা পাচ্ছ 200% কমন। আমি দিলাম যে তোমরা এই 3টে উপপাদ্য দেখলে, বইয়ে অনেক উপপাদ্য আছে দরকার নেই, 3টে উপপাদ্য দেখো তার মধ্যে উপপাদ্য কমন চলে আসবে। প্রয়োগ কিন্তু তোমাদের 3 মার্কের প্রয়োগ আসে, প্রয়োগ তোমাদের 3 মার্কের আসে। প্রয়োগ আমি বেশ কয়েকটা প্রয়োগ দেবো, কিন্তু যেইগুলো বলে যাব সেইগুলো একটু দেখে যাও। যেমন 126 নম্বর পেজের প্রয়োগ 5, 128 নম্বর পেজের প্রয়োগ 7, 128 নম্বর পেজের প্রয়োগ 8, 181 নম্বর পেজের প্রয়োগ 3, 188 নম্বর পেজের প্রয়োগ 8। মোস্ট ইম্পর্টেন্ট প্রয়োগ এই বছরের জন্য 188 নম্বর পেজের প্রয়োগ 8। আমি বারবার করে বলছি খুব ভালো করে এই প্রয়োগটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, প্রত্যেকটা স্কুল এই প্রয়োগ মিস দেবে না। 188 পেজের প্রয়োগ 8 খুব গুরুত্বপূর্ণ, এবং 189 নম্বর পেজের প্রয়োগ 11 এবং প্রয়োগ 12। এই প্রয়োগ 11 আর প্রয়োগ 12-র মধ্যে প্রয়োগ 11টা খুব গুরুত্বপূর্ণ। তো এই ছিল তোমাদের ওভারঅল ক্লাস 9-এর সাজেশান। ক্লাস 9-এর অঙ্কে এই যেগুলো বলে দিলাম এর বাইরে কিন্তু তোমাদের আর কোনো কিছু না দেখলেও চলবে। এছাড়া যারা ভাবছো যে না আমরা আরেকটু বেশি এক্সট্রাভাবে দেখে যাব, তাদের উদ্দেশ্যে বলবো প্রশ্নবিচিত্রার অন্ততপক্ষে 4-5টা পেজ তোমরা করে যাও, এবং যা যা তোমাদের স্যার করিয়েছেন বা যা যা তোমরা এতদিনে করেছো সেই প্রশ্ন ছাড়া কিন্তু অঙ্কের আর কোনো প্রশ্ন আসবে না। সুতরাং তোমাদের অঙ্ক নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই বছর অঙ্ক পরীক্ষা অধিকাংশ স্কুলে সহজ থেকে সহজতর আসতে চলেছে। তো কার্যত তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং সবাই খুব সুন্দর নাম্বার নিয়ে আসো, এটাই আমি কামনা করি বা এই আমার প্রার্থনা।